প্রবাদে একটা কথা আছে, যে জিনিস 2 দিনে বেড়ে ওঠে সেই জিনিস কখনোই ক্ষণস্থায়ী হয় না। জি হ্যাঁ, বলতেছিলাম এক্সাদি ওয়াইটির কথা। উল্টাপাল্টা হর্নি সাউন্ড দিয়ে লাইভ স্ট্রিম করে 2 দিনে ভাইরাল হয়েছিল এই নারী সেই নারী যে কিনা আসল নারীর কলঙ্ক। যাই হোক, তোমরা তো সবাই কম বেশি জানো এই নারী লাইভ স্ট্রিমে কি করে উল্টাপাল্টা সাউন্ড করে করে লাইভ স্ট্রিমে ভাইরাল হয়েছিল। এমনকি ফ্রি ফায়ারের সস্তা পার্টনার প্রোগ্রামও ঢুকে গিয়েছিল 1 মাসে। বাট তোমরা যদি এখন লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে এক্সাদি ওয়াইটির কোনো অস্তিত্বই নাই এখন। তাহলে তখন সেই হর্নি সাউন্ড গুলো দিয়ে এখন কি লাভ হলো? তা মাঝখান থেকে লাভ হয়েছে শুধুমাত্র 2 পার্টি। প্রথম লাভ হয়েছে শুধুমাত্র রোস্টারদের, যে সকল রোস্টাররা কুত্তার মতো জিব্বাটা বাইর করে এক্সাদি গেমারের দিকে তাকিয়ে থাকতো কখন একটা কন্টেন্ট জুটবে তাদের। আর হ্যাঁ, আমি একদমই মিথ্যা বলবো না, আমিও কিছু কন্টেন্ট বানাইছি, সো আমারও লাভ হয়েছে। আর দ্বিতীয়ত লাভ হয়েছে অডিয়েন্সের, যারা কিনা এই সকল ভিডিও দেখে মজা পাইছে শুধুমাত্র। বাট তোমরা কি একটু ভেবে দেখছো এক্সাদি ওয়াইটির আসলে কি লাভ হলো? তাইলে মাঝখান থেকে তার কোনো লাভই হয় নাই, সবই হয়েছে লস। না ইনকাম করতে পারছে টাকা, না ইনকাম করতে পারছে কিছু সম্মান। জাস্ট এক কথা বলতে গেলে মেয়েদের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, আর এই মানুষটা তার সম্মানটাই হারাইছে। মেয়েদেরকে নিয়ে কথা বলতে গেলে একদল বকচুদ কমেন্টে এসে বলে যে মেয়েরা হচ্ছে মায়ের জাতি, তাদেরকে নিয়ে কেন খারাপ কথা বলি? মেয়ে নারী জাতি, আর নারী জাতি মানেই হচ্ছে আমার মায়ের জাতি, সো অবশ্যই আমি আমার মাকে সম্মান করি। বাট এক্সাদি ওয়াইটি, জানাত গেমিং ইত্যাদি এরা হচ্ছে নারী জাতি নামক খানকি মা। সো এই সকল মেয়েদেরকে মায়ের জাতি হিসেবে পরিচয় দিয়ে ভুল না করি, কারণ এরা তো আসলেই আর কিছু। সো হ্যালো বাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা আমার ভিডিও দেখার জন্য যারা পাগলের মতো অপেক্ষা করো, তোমরা তো ভালোই আছো, কারণ ইদারিং যে হারে ধুরুম করে ভিডিও বানাইতেছি। হোয়াটএভার গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে এক্সাদি ওয়াইটি কে নিয়ে। আরো কিছু অনেক কিছুই হতে পারে, সেটা তো ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবা। তো চলো ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা ইচ্ছা করলে বিজ্ঞাপনটি স্কিপও করতে পারো। গাইস, অনেক সময় আমরা খেলা দেখতে দেখতে একঘেয়ে হয়ে যায়, কিন্তু তুমি যখন খেলা দেখতে থাকো এন্ড খেলা দেখতে দেখতে যখন খেলার ভবিষ্যৎবাণী করতে পারো, তখন কিন্তু বিষয়টা আরো উত্তেজনামূলক হয়ে যায়। তুমি ইচ্ছে করলে সব থেকে বিশ্বস্ত অ্যাপসে তুমি কিন্তু যে কোনো খেলার ভবিষ্যৎবাণী করতে পারো। এই পারিম্যাপ অ্যাপসে, এই অ্যাপসে আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেমন ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস এবং আরো অনেক ধরনের গেম রয়েছে। আর এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফুলি ট্রাস্টেড একটি অ্যাপস। আর এছাড়াও গাইস এখানে রয়েছে 24/7 হর্স কাস্টমার সার্ভিস। আর গাইস এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন হচ্ছেন ডেইলি স্টোন, সবার পরিচিত একজন মুখ। এই অ্যাপসের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এন্ড যারা আমার লিংকে ক্লিক করে এই অ্যাপসে রেজিস্ট্রেশন করবেন, তারা পেয়ে যেতে পারেন 12,000 পর্যন্ত টাকা একদম ফ্রিতে। শোনো ভাই, তুমি আমি যত কথা বলি না কেন, ফ্রি ফায়ার গেমটা এমনিতেও নষ্ট হয়ে যাচ্ছে, অমনিতেও নষ্ট হয়ে যাচ্ছে। বাট সমস্যাটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলি আর না খেলি, ফ্রি ফায়ার গেমটা আসলে বুকের ভিতরে একটা আবেগের জায়গা নিয়ে এসেছে। গেমটাকে ভালোবাসি বলে গেমটাকে নিয়ে আজকে এত অভিযোগ করতেছি, কারণ তুমি যদি কাউকে ভালোবাসো একমাত্র তাকে নিয়ে তোমার অভিযোগ থাকবে, আর যাকে তুমি ভালোবাসো না তাকে গণায়ও ধরবা না। সো বলতে পারো এই গেমের ভিতরে আসলে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে, যার কারণে গেমটাকে অনেক ভালোবাসি। আমি ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির একজন ইউটিউবার, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার। দিন শেষে আমিও একটু সময় পেলেই ফ্রি ফায়ার গেম খেলি। আমিও কিন্তু সেই তোমাদের মতো ফ্রি ফায়ার গেমের ভিতরে একটা গ্লোয়াল নিয়ে বন্ধুদের সাথে মারামারি করি। সো সবটা মিলিয়ে বলতে পারো এখন বর্তমানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে শুরু করে সবকিছুতে এখন ফ্রি ফায়ার গেমটা হচ্ছে একটা ভালোবাসার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বাট দিন দিন এমন একটা অবস্থা যে বর্তমানে ফ্রি ফায়ার গেম তেমন ভালোই লাগে না। আগের দিনগুলো এমন ছিল যে ইলাইট পাসে কোন ড্রেস আসছে এই ড্রেসটা দেখার জন্য কত মাতামাতি করতো, আর এখন বর্তমানে ইলাইট পাসের ড্রেসের যে অবস্থা ভাই রে ভাই। যাই হোক, এগুলো নিয়ে কথা না বলি, কারণ এগুলো নিয়ে কথা বললে তো আবার স্ট্রাইক খেতে হবে। মানে ভাবা যায় গ্যারেনা ফ্রি ফায়ার এত বড় একটা কোম্পানি, সে আমার মতো একটা ছোট একটা ইউটিউবারকে ভয় পেয়ে আমাকে স্ট্রাইক দিয়ে থামিয়ে দেয়। তাইলে একবার বুঝো তোমরা যারা আমাদের অডিয়েন্স আছো, তোমাদের কত ক্ষমতা। গাইস, একটা সময় মনে করতাম ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম না জানি কি এখানে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে শুধুমাত্র নেওয়া হয় দালালি করার জন্য। বাট বিশ্বাস করবাই, যেদিন এক্সাদি ওয়াইটি পার্টনার প্রোগ্রামে ঢুকেছে সেদিন আমার পার্টনার প্রোগ্রামের উপর থেকে বিশ্বাসটাই চলে গেছে। মানে বর্তমানে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের এমন একটা অবস্থা, কালকে যদি আমাদের বাংলাদেশের জনপ্রিয় বুকাসুদা চৌধুরী হিরো আলম যদি ফ্রি ফায়ার নিয়ে একটা গান গায়, তাকেই পার্টনার প্রোগ্রামে নিয়ে নিবে। যাই হোক, কথা বলতেছিলাম বাংলাদেশের একমাত্র হর্নি লাইভ স্ট্রিমার এক্সাদি ওয়াইটি কে নিয়ে। দেখো, অনেক সম্মান দিয়ে এক্সাদি ওয়াইটিকে লাইভ স্ট্রিমার বলে অনেক সম্মান দিয়ে ফেলেছি, বাট আসলে কিন্তু সে একজন টিকটকার। এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই টিকটকার মানে তো প্রতিবন্ধী, সকল প্রতিবন্ধীকে নিয়ে কেন কথা বলতেছে? আসলে লাস্ট অনেকদিন ধরে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এক্সাদি ওয়াইটিকে রোস্ট করো, বাট এক্সাদি ওয়াইটি তো আসলে নাই, সে তো গায়েব হয়ে গেছে। বাট তোমাদের এই কিছু কমেন্ট দেখে আমারও মনে পড়ে গেল সেই হর্নি এক্সাদি ওয়াইটির কথা। ভাই বিশ্বাস করো, গ্যারেনা ফ্রি ফায়ার কমিউনিটিতে যতগুলো মেয়ে স্ট্রিমার রয়েছে তার মধ্যে ফ্রি ফায়ারের লিজেন্ড হচ্ছে একমাত্র এক্সাদি ওয়াইটি। সে এতটাই বড় লিজেন্ড যে তার লাইভ স্ট্রিম দেখলে তোমাদের অটোমেটিক নুনু দিয়ে পানি পড়বে। ভাই লজ্জার কারণে অনেক কথাই বলতে পারি না, বাট সত্য কথা বলতে গেলে ভাই তার এমন এক্সপ্রেশন আছে যেগুলো শুনে আমি নিজেই শেষ। যাই হোক, এই হচ্ছে তার লাইভ স্ট্রিমের এক একটা সাউন্ডের এক্সপ্রেশন। ভাই বিশ্বাস করো, উইদাউট টাচ তোমাদের ময়না পাখিকে দাঁড়া করানোর জন্য তার এক্সপ্রেশন, তার সাউন্ডই যথেষ্ট। তার সাউন্ড শুনে শুনে কাজ করার জন্য হলো তাকে আমি অনেক মিস করতেছি। সো প্লিজ কাম ব্যাক এক্সাদিয়া, প্লিজ তুমি ব্যাক করো ফ্রি ফায়ার কমিউনিটিতে, আমরা মিস করতেছি। হাজারো ছেলের মনের মাঝখানে তোমার সেই সাউন্ড গুলো এখনো বাজে।
প্লিজ কাম ব্যাক। গাইস সবাই কমেন্টে বলো কাম ব্যাক এক্সাদিয়া। তো গাইস তোমরা যখন কমেন্ট করতেছিলা যে এক্সাদে ওয়াইটিকে নিয়ে একটা ভিডিও বানাইতে, তখন আমি এক্সাদে ওয়াইটিকে খুঁজতে লাগলাম তার ফেসবুক পেজে। বাট আমি তার ফেসবুক পেজে গিয়ে দেখি সে তার ফেসবুক পেজে নাই। তো আমি তাকে তার ফেসবুক পেজে না দেখে আমি তো পুরো চিন্তায় পড়ে গেছি, কিরে মায়াডার কি হইলো। আমি তো গাইস চিন্তায় পড়ে গেছি, হঠাৎ করে এক্সাদে ওয়াইটি কেমনে গায়েব হয়ে গেল, কোথায় গেল, তাকে কোথায় গেলে খুঁজে পাবো। পরে জানতে পারলাম তার নাকি কি ফাইটে একদম রক্ত রক্ত বের হয়ে গেছে গাইস, এই জন্য সে এখন ফেসবুকে স্ট্রিম করে না। এখন আমি খুব ভালো করে জানি তোমরা অনেকে আছো যারা আমাকে বিশ্বাস করবে না। বিশ্বাস না হলে এক্সাদে ওয়াইটির মুখেই শোনো তার কি ফাইটে একদম রক্ত রক্ত বের হয়ে গেছে। অনেক জোরে দিছে, এমন জোরে দিছে মানে কি বলবো ভাই, রক্ত শুদ্ধ বাইরে হয়ে গেছে এরকম দিছে, এমন জোরে দিছে মানে কি বলবো ভাই, রক্ত শুদ্ধ বাইরে হয়ে গেছে এরকম। কি এখন তো বিশ্বাস হইছে? সো যারা যারা এটা আগে থেকে জানতা না যে এক্সাদে ওয়াইটি কেন স্ট্রিমিং ছেড়ে দিচ্ছে, তারা তো এখন জেনে গেল। এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিওতে লাইক মারা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব মারা। বাট রাসেল ভাই বিশ্বাস করো, এক্সাদে ওয়াইটিকে যখন আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তখন তাকে ঠিক সেই আমি টিকটকেই পেয়ে যাই। মানে যে যেটার যোগ্য সে তো সেখানেই যাবে। আর তোমরা তো জানো টিকটক মানেই হচ্ছে প্রতিবন্ধী, আর এক্সাদে ওয়াইটি টিকটকে গিয়েও সেই প্রতিবন্ধী মার্কা কাজকর্মই করতেছিল। যেমন এই যে ধরো স্কুল কলেজ ড্রেস পরে সবাই যায় স্কুল কলেজ, আর স্কুল ড্রেস পরে এই প্রতিবন্ধী বানাইতেছে টিকটক। এরপরও যে গভর্নমেন্ট গাঞ্জা খেয়ে কেন টিকটক ব্যান করতেছে না, আমি এটাই বুঝলাম না ভাই। ফ্রি ফায়ার পাবজি ব্যান করার পাশাপাশি টিকটকটা সবার আগে ব্যান করা উচিত ছিল। কথা কিন্তু সত্য। গাইস এখন কথা বলা যাক একটা কষ্টের টপিক। ইদানিং তোমরা অনেকেই জানো যে ফ্রি ফায়ার থেকে আমি একটা স্ট্রাইক খেয়েছি, যার কারণে আমার চ্যানেলে ভিউজ অনেক কম আসতেছে। এরপর আবার কিছু অসাধু মানুষ যারা কিনা আমার নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে আমার ভিডিওগুলো আপলোড করে করে লাখ লাখ ভিউজ কামিয়ে নিচ্ছে, আর আমি ভিউজই পাচ্ছি না। এদের থেকে প্লিজ দয়া করে সতর্ক থাকবেন। মনে রাখবেন আমি আমার কোনো ভিডিওই ফেসবুকে আপলোড করি না। আমি আমার এই ভিডিওগুলো একমাত্র আমি আমার ইউটিউবে আপলোড করি, এন্ড আমি আমার ফেসবুক পেজেও আপলোড করি না আমি আমার এই ভিডিওগুলো। সুতরাং আমার যে কোনো ভিডিও তোমরা যদি কখনো ফেসবুকে পেয়ে থাকো তাকে অবশ্যই রিপোর্ট করে দিবা। এন্ড মনে রাখবা ওটা কিন্তু আমার পেজ না, আমি আমার কোনো ভিডিও আমি পেজে ছাড়ি না। আর হ্যাঁ আরেকটি কথা, আমি আমার রোস্টিং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সকল মিউজিক ইউজ করি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্রি মিউজিক। সুতরাং এগুলো আমার বাপের সম্পত্তি না, সো এগুলো যেই কেউ ইউজ করতেই পারে। বাট এত কষ্ট করে আমি খুঁজা খুঁজা মিউজিকগুলো চয়েস করে যখনই ব্যাকগ্রাউন্ডে ইউজ করি, তারপরে দিনই কেন তোদের এই মিউজিকগুলো ইউজ করতে হবে ভাই। সেদিন কিছু বাচ্চা পোলাপানের ভিডিও দেখলাম, তারা আমার থালে ভাত খায় আমারই কই অবস্থা ভাই। নিজের ভিডিওতে নিজে কিছু ক্রিয়েটিভিটি খাটা, নিজের কিছু ইউনিক করার চেষ্টা কর, দেখ মানুষ একাই পছন্দ করবে তোদেরকে। আর আমার কথা শুনে যাদের গোয়া জ্বলে তাদেরকে বলতে চাই ভাই, আমি গোয়া জ্বলানোর মতো করে এই কথাগুলো বলি। সো বাপের আগে বাল ফালাইতে যাও না, বাপের আগে বাল ফালাইতে অনেকেই গেছে, তাদের অবস্থা কি হয়েছে দেখে আইসো। কন্টেন্টের অভাবে কিংবা আমার টেনশন পাওয়ার জন্য এগুলা করে কোনো বাল দাও হইব না। নিজের পুটকিতে নিজে আঙ্গুল দিয়ে কতক্ষণ খুঁচা, ভালো কিছু হইব। সো গাইস এই ছিল আজকের ভিডিও। যারা যারা ভিডিওতে এখনো লাইক মারোনি এখনই লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করো। সো আজ আমি যাচ্ছি, টাটা।